দেশে যা তেল আছে তা বিগত কোনো সরকারের আমলে ছিল না। মন্ত্রীদের কথা বললেও দিনের পর দিন দীর্ঘ সময় ধরে তেলের অপেক্ষায় থাকা চালকরা পাচ্ছে না পর্যাপ্ত তেল। কারণ কি? আসলেই তেল নেই নাকি দুর্নীতি? বহির্বিশ্বের যুদ্ধ যখন শুরু হয় তখন অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয়, যার ফলে তেলের সংকট শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় দেশে দেখা দেয়। কিন্তু বাংলাদেশেই কেন ব্যাপক সমস্যা? চলুন দেখে আসি। যুদ্ধ চলাকালীন তেলের সংকট শুরু হলেও বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লিটার তেল এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। তা মজুত করে রেখেছে সরকারি দলের নেতারা এবং অসাধু ব্যবসায়ীরা। সবশেষে যখন যুদ্ধ স্থগিত হয় তখন বিভিন্ন দেশে তেলের দাম কমে গেলেও বাংলাদেশে আরও দ্বিগুণ বেড়ে যায়। তার মানে এটাই পরিষ্কার যে সরকারের বড় একটি অংশ এই দুর্নীতির সাথে জড়িত রয়েছে। একটা দেশ তখন উন্নত হয় যখন সরকার সৎ হয়, কিন্তু বর্তমান সরকারের মধ্যে দুর্নীতিবাজ, চোর, ঋণখেলাপিতে ভরা। সবশেষে একটাই আহ্বান, জনগণকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে দুর্নীতিবাজ, লুটপাটকারীদের বিরুদ্ধে। তবে আসবে আমাদের মুক্তি, আসল স্বাধীনতা। ইনকিলাব জিন্দাবাদ।